আচ্ছা, অনেকের দেখলাম মিমিফাই অ্যাকাউন্ট তাদের ব্যান হয়ে যাচ্ছে। বিশেষ করে যাদের অ্যাকাউন্ট ব্যান হয়েছে, আপনাদের অ্যাকাউন্টটিতে লগ ইন করার সাথে, সাথে এরকম দেখাবে ইউজার ইজ ব্যান্ড, ঠিক আছে? আর অনেকে দেখলাম যে অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে না। তো লগ ইন না হলে ভাই কোনো সমস্যা নেই। যদি ভিপিএন ইউজ করেন তাহলে কিন্তু সহজেই লগ ইন করতে পারবেন। বাট আপনাদের যদি দেখায় ইউজার ইজ ব্যান্ড এরকম যদি লেখা আসে তাহলে ভাববেন যে আপনার অ্যাকাউন্টটি ব্যান হয়ে গিয়েছে, ঠিক আছে? মূলত ওরা অনেক আগেই কিন্তু বলেছিল মাল্টিপল যারা করেছে তাদের অ্যাকাউন্ট কিন্তু রিমুভ করে দিবে। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট প্রত্যেকে চেক আউট করে দেখুন আপনাদের অ্যাকাউন্ট এই যে ইউজার ইজ ব্যান্ড লেখা এসেছে কিনা। যদি যাদের আসে তাহলে ভাববেন যে ভাই তাদের অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে। তো সেক্ষেত্রে ওরা যে অ্যাকাউন্টটা ব্যান করেছে তাদের কিন্তু রিফান্ড করে দিচ্ছে। মূলত যারা ট্রানজ্যাকশন করেছিলেন, যারা কিনা ফি দিয়েছিলেন, স্টার বাই করেছিলেন, তো যাদের অ্যাকাউন্টটা ব্যান করেছে তাদের কিন্তু যে ওয়ালেট থেকে স্টার তারপরে ট্রানজ্যাকশন করেছিলেন তাদের ওই ডলারগুলো কিন্তু রিফান্ড করে দিচ্ছে। সেই বিষয়ে কিন্তু ওরা কিন্তু অ্যানাউন্সমেন্টই দিয়েছে এবং সেই অ্যানাউন্সমেন্টটা আমি আপনার দেখাই দিচ্ছি। দেখুন ওরা অ্যানাউন্সমেন্টে কিন্তু ক্লিয়ারভাবে বলেছে, দেখেন রিফান্ড অল টেল ট্রানজ্যাকশন ইউজার হু ওয়ার ব্যান, যাদের অ্যাকাউন্ট ব্যান হয়েছে তাদের অ্যাকাউন্ট কিন্তু রিফান্ড করে দিচ্ছে। ওকে, তো যাদের অ্যাকাউন্ট ব্যান হয়েছে দেখবেন তাদের ঠিক এরকম লেখা দেখাচ্ছে। দেখেন এই ভাইয়ের অ্যাকাউন্ট ব্যান হয়েছিল এবং তার কিন্তু দেখেন সাকসেসফুলি ট্রান্সফার 6 মিনিফাই কয়েন এখানে লেখা রয়েছে, স্টার তার 6 স্টার যেটা ট্রান্সফার করে দিয়েছে, ঠিক আছে? তো যাদের অ্যাকাউন্ট মূলত ব্যান হয়েছে তারা যে ট্রানজেকশনগুলো কমপ্লিট করেছিলেন না, দেখা যাচ্ছে ফিটি দিয়েছিলেন, তারপর স্টার টিস্টার বাই করেছিলেন, তো আপনাদের যত ডলার খরচ হয়েছিল এবং ওই আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করা রয়েছে ওই ওয়ালেটে কিন্তু ওরা ট্রান্সফার করে আপনাদের এটা ব্যাক করে দিচ্ছে। এই বিষয়টা কিন্তু খুবই ভালো দিক যে অন্য অন্য প্রজেক্টের ক্ষেত্রে কি হয়, অ্যাকাউন্ট ব্যান করে দিলে যে ডলার পাতি খরচ টরচ করেছিল ওইগুলো কিন্তু ব্যাক দেয় না। বাট মিনিফাই ভাই অন্যরকম একটা ইউনিক একটা চিজ হতে যাচ্ছে, তারা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ব্যান হলেও আপনারা যে ডলারটা খরচ করেছেন ওইটা কিন্তু ব্যাক দিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে ভাই এই প্রজেক্টে অনেক বড় মহত্ব আমি বলবো যে সেক্ষেত্রে বড় বড় প্রজেক্ট কিন্তু এরকমই করে থাকে। সাধারণ মানুষের কিন্তু টাকা পয়সা মারে না। তো সাধারণ মানুষের টাকা পয়সা ওরা যদি চিটারি বাটপারি করে তারপরেও কিন্তু তারা ব্যাক দিয়ে দিচ্ছে। ওকে, আর মিনিফাই কিন্তু লিস্টিং হবে সে বিষয়ে কিন্তু আপনারা সকলেই জানেন, লিস্টিং হবে এই মাসের 22 তারিখেই। সেই বিষয়ে কিন্তু ওরা অ্যানাউন্সমেন্ট দিয়েছে। তো ওকেএক্স এক্সচেঞ্জারে লিস্টিং হবে, তাছাড়া নিচের দিকে আসলে দেখতে পারবেন বাইবিটে লিস্ট হবে, সেই অ্যানাউন্সমেন্টও কিন্তু দিয়ে দেখছে। দেখেন বাইবিটে লিস্টিং হবে, তাছাড়া নিচের দিকে আসলে দেখতে পারেন get.io-তে লিস্টিং হবে, এখানে দেখতে পারতেছেন। তো সেক্ষেত্রে লিস্টিং হওয়ার যেহেতু আরও 5-6 দিন বাকি রয়েছে, 7-8 দিন, তো সেক্ষেত্রে আরও কিছু এক্সচেঞ্জ সাইটে কিন্তু নাম চলে আসবে। এর মধ্যে কিন্তু বাইন্যান্স টাইন্যান্স দিয়ে অন্য অন্য এক্সচেঞ্জ সাইটের নামও কিন্তু চলে আসবে, যেহেতু মিনিফাই অনেক বড় প্রজেক্ট ইতিমধ্যে কিন্তু তারা প্রমাণ করেছে। ওকে, আর টোকেনের প্রাইসের যদি কথা বলেন, টোকেনের প্রাইস ভাই অন্য অন্য প্রি মার্কেটে আমরা দেখতে পারতেছি, প্রত্যেকটা প্রি মার্কেটে হচ্ছে দ্যাট সেন্ট করে রয়েছে 0.15। এইখানেও খেয়াল করে দেখুন সেম একই প্রাইস রয়েছে, এখানে 0.15 দেখতে পারতেছেন get.io-তে, এবং কুকয়েনে আমরা দেখতে পেলাম সেম একই প্রাইস 0.15 এর কাছাকাছি রয়েছে। তো সেক্ষেত্রে মিউফাইয়ের যে প্রাইসটা দাঁড় হচ্ছে দেখা যাচ্ছে 1 সেন্ট থেকে 10 সেন্টের কাছাকাছি, এর মধ্যে কিন্তু এদের প্রাইসটা থাকবে আর কি। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে ভাই এখন আমরা যারা এলিজিবল আছে তারা আমরা উইথড্রটা কবে পাবো? তো সেক্ষেত্রে ভাই যেহেতু লিস্টিং হবে 22 তারিখে, তাহলে উইথড্রোর ডেটটা মেবি 18 তারিখ বা 16 তারিখে ওরা তো বলেই ছিল। তো এটা আমি অনেক আগে আপনাদের বলেছিলাম, এই যে 16ই নভেম্বর, ঠিক আছে? 16 তারিখে আপনি এখান থেকে আপনি উইথড্র নিতে পারবেন অনচাইন আর অফ চেইন। তো সেক্ষেত্রে 2 দিন পরে কিন্তু আপনি এখান থেকে উইথড্রটা নিতে পারবেন। যদিও এখানে বলেছে ওকেএক্স ওয়ালেট এবং ওকেএক্স এক্সচেঞ্জ সাইটের কথা বলেছে, তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ভাই ও get.io, তারপরে কুকয়েন, তারপরে এইসব এক্সচেঞ্জ সাইটও আমার মতে উইথড্র দিবে। বাট আপাতত ওরা যেটা বলেছে ওকেএক্স এক্সচেঞ্জ সাইটের কথা বলেছে। তো সেক্ষেত্রে যেহেতু ওকেএক্স এক্সচেঞ্জ সাইটের কথা বলেছে তার জন্য আপনারা ওকেএক্স ওয়ালেটটা মাস্ট বি কানেক্ট করে নেবেন। যদিও ওকেএক্স এক্সচেঞ্জ সাইট কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার জন্য সাপোর্টেড না, তো সেক্ষেত্রে আপনি ওকেএক্স এক্সচেঞ্জ সাইটে কিন্তু সেল করতে পারবেন না। তো সেক্ষেত্রে ওকেএক্স এক্সচেঞ্জ সাইটে তার উইথড্র দিতে পারতেছে না। তো সেক্ষেত্রে ওকেএক্স ওয়ালেটেই কিন্তু আপনাদের উইথড্রটা করতে হবে। তো যে যদি অন্য অন্য এক্সচেঞ্জ সাইটে উইথড্র করতে না দেয়, তো সেক্ষেত্রে ওকেএক্স ওয়ালেট কিন্তু দেখেন আমার ওকেএক্স ওয়ালেট অলরেডি কানেক্টেড দেখাচ্ছে, এবং আপনাদের ওকেএক্স ওয়ালেট মাস্ট বি কানেক্ট করে নেবেন। ওকে, আর কীভাবে ওকেএক্স ওয়ালেট কানেক্ট করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি অনেক আগে আমি ভিডিও দিয়েছি, না বুঝতে দরকার আমার আগের ভিডিওটি দেখে নেবেন। তবে যারা ওকেএক্স ওয়ালেট কানেক্ট করতে পারেন না, তো সেক্ষেত্রে আমি মনে হয় না আপনাদের এত টেনশন করার দরকার আছে, কারণ অন্য অন্য প্রজেক্টের ক্ষেত্রে দেখেছি আমাদের সকল এক্সচেঞ্জ সাইটে উইথড্র করতে দিয়েছে। আমরা বাইন্যান্স, তারপরে get.io, তারপরে বিটগেট, সকল এক্সচেঞ্জ সাইটে কিন্তু অন্য অন্য প্রজেক্টের টোকেনগুলো আমরা সহজেই উইথড্র করতে পেরেছি। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে আপাতত ওরা এই দুটো এক্সচেঞ্জ, একটা এক্সচেঞ্জের কথা ওকেএক্সের কথা বললেও
যখন উইথড্র স্টার্ট হবে 16 তারিখের পরে, তবে অন্য অন্য এক্সচেঞ্জ সাইটের নাম চলে আসবে, আমরা অন্য অন্য এক্সচেঞ্জ সাইটে উইথড্র করতে পারবো। তো যারা ওকেএক্স এক্সচেঞ্জ সাইট কানেক্ট করতে পারতেছে না, এটা নিয়ে হতাশার কিছুই নেই। তো আমার মতে এত পরবর্তীতে কী হয় বলা যায় না। তো সেক্ষেত্রে কানেক্ট করা গেলে আপনি যদি পারেন অবশ্যই এটা মাস্ট বি কানেক্ট করে রাখবেন, এটাই সব থেকে বেটার হবে। তো আজকে 14 তারিখ, তো সেক্ষেত্রে আর মাত্র 7 থেকে 8 দিন রয়েছে, পরে এটা কিন্তু লিস্টিং হয়ে যাবে। তো সে আর উইথড্র দেবে মাত্র 2 দিন পরে। তো সেক্ষেত্রে যেহেতু আর টাইম বাকি নেই, তো সেক্ষেত্রে এখন দেখা যাক আমাদের মিউফাই থেকে কেমন কি প্রফিট আসে, কারণ মিউফাই থেকে প্রত্যাশা অনেক বেশি, কারণ মিউফাই কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু আমাদের মাঝে গিভওয়ে করেছে, এবং আমাদের মধ্যে অনেক বাংলাদেশি ভাই কিন্তু $200, $500, $1000 কিন্তু এখান থেকে গিভওয়ে থেকে পেমেন্ট পেয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু এত ডলার মানুষের মধ্যে এমনিতেই গিভওয়ে করেছে, তো সেক্ষেত্রে এই প্রজেক্ট থেকেও আমাদের ভালো কিছু আসবে, এটাই প্রত্যাশা। দেখা যাক কী হয়। 2 দিন পরে এখন উইথড্র আসার সাথে সাথে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি সাথে সাথে জানাই দিব। তার জন্য প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সাথে কাজ করতেছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। মিউফাই যখন উইথড্র স্টার্ট হয়, যখন পেমেন্ট দেয়, আমি সাথে সাথে আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। দেখুন এই অফারটার আপডেট, মিউফাইয়ের আপডেট কিন্তু সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমাদের সাথে কাজ করলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জয়েন হয়ে থাকতে হবে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনার প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আর যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করবো। ওকে, তো আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাইক দেবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।